হ্যালো সবাইকে, কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো সকাল থেকে শুরু করে দিলাম আজকের ব্লগটা। আজকে শুক্রবার, গুড ফ্রাইডে, ছুটির দিন। তো আজকে শুরু করলাম একদম বাসি কাজ থেকে আরম্ভ করে, কারণ সকাল থেকে সব বাসি কাজকর্ম সেরে নিয়ে তারপর পুজো দিলাম ঠাকুরকে। তো সকাল সকাল ঠাকুরকে পুজো দিয়ে মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। আর আজকে যেহেতু ছুটির দিন, প্রথমেই বললাম, তো আমার 8:30টার মধ্যে একদম পুজো কমপ্লিট। অন্যদিন মেয়েকে স্কুলে পাঠিয়ে তারপরে আমি পুজো করি, কিন্তু আজকে পুজোটা করে তারপরে আবার অন্য রান্না বান্নায় হাত দেবো। তো পুজোটা আমার হয়ে গেল। আর এরকমভাবে পুজো হয়ে যাওয়ার পরে আমি পর্দা দিয়ে রাখি ঠাকুর ঘরে। আর এদিকে গাছগুলোর অবস্থা খুবই খারাপ, কারণ এখন পাতা ঝরার টাইম, তো পাতা ঝরে গেছে অনেক গাছেরই। আর গাঁদা গাছগুলো তো সবই মরে গেছে। তো সেই জন্য ব্যালকনিটা পুরো ফাঁকা, এখন সেরকম ফুল গাছ একটাও নেই। আর টিফিন করে নেওয়ার পরে আমরা একটু চা নিয়ে বসেছিলাম দুজনে। ওর জন্য লাল চা নিয়েছিলাম, আমার জন্য দুধ চা। আর দুপুরের খাবারটাও বসিয়ে দিয়েছি। আজকে করেছি হচ্ছে পাতলা করে চিকেনের ঝোল, চিকেন আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি। আর তার সঙ্গে আছে হচ্ছে আলু সেদ্ধ। তো আলু সেদ্ধ আর পাতলা করে যে চিকেন আলু দিয়ে ঝোল করেছি সেটা দিয়েই আজকে আমরা ভাতটা খাবো। আর ইন্ডাকশানে ভাতটা বসিয়ে নিয়েছি, কারণ গ্যাসে এখন আর ভাতটা করি না। যতটুকুই গ্যাস বাঁচানো যায় সেটাই মনে হয় অনেকটাই সঞ্চয় করা গেছে। তো এগুলো, এই ছোট ছোট সঞ্চয়গুলো একটু একটু করে মনে হয় করলে, মানে একটু সঞ্চয় যদি আমরা করতে পারি, মনে হয় অনেক কিছু করতে পেরেছি। আর এইদিকে যেটা দেখছো, এটা আমি শান্তিনিকেতন থেকে নিয়ে এসেছিলাম। এটা খুবই শখের ছিল আমার, অনেক দিন থেকেই ভাবছিলাম যে এরকম একটা ঘোড়ার ছবি, এই যে 7 ঘোড়া, এটা খুব লাকি হয় নাকি বাড়ির জন্য, তো পজিটিভিটি নিয়ে আসে বাড়িতে থাকলে। তো এইটা আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম। তারপর শান্তিনিকেতন যে সোনাঝুরি গেছিলাম, তো সেখান থেকে আমি এটাকে কিনেছিলাম। তো এত ভিড়, আর আমাদের যে ব্যাগটা ছিল, মানে ট্রলি ব্যাগের ভিতরে ভালো করে কাপড়ের ভিতরে দিয়ে কত মানে যত্ন করেই ভরেছিলাম, কিন্তু এইভাবে ফেটে যাবে সেটা বুঝতে পারিনি। বাড়ি এসে যখন আমি সব বের করছি তখন দেখছি এইভাবে ফেটে গেছে। তো মনটা তো ভীষণ খারাপ হয়ে গেছিলো। কিন্তু তারপরে আমি আইডিয়া করে দেখলাম, মানে যদি এটাকে ঠিকঠাক করে আবার দেওয়ালে টাঙানো যায়। তো ভাবলাম কাঁচগুলো আমি খুলে দিই। আর কাঁচগুলো এমন অবস্থায় ছিল আমি একটুকু বের করতে পারছিলাম না। সেই জন্য বুদ্ধি করে আমি যে হামল দিস্তার যে ওইটাকে নিয়ে এসে এটাকে একটা টুকরো ছাড়িয়ে নিয়ে তারপরে হাতে করে সবগুলো আস্তে আস্তে বের করে নিলাম। তো এটা যেহেতু কাঁচের, তো ভয়ও লাগছিল একটু একটু। তো হয়ে গেছে, সবটাই বের করে ফেলেছি আমি। কিন্তু এই যে একটা বড় কাঁচ আছে, এটা অনেক কষ্টে, অনেকটা টাইম লেগেছে এটা বের করতে। এমনভাবে আটকে গেছিলো ফ্রেমের মধ্যে, এটা বের হচ্ছিল না। তো এখন বেশ ভালো লাগছে, এটাও কিন্তু টাঙিয়ে রাখা যাবে। তো এরকম একটা পিকচার আবার কাঁচ লাগাতে যে খরচা পড়বে, সেটা কিন্তু সেটাতে আবার একটা কেনা হয়ে যাবে। তো সেই জন্য আর কাঁচের ব্যবস্থাটা করলাম না, এরকমভাবেই রেখে দিলাম। ফ্রেমটা বেশ ভালো লাগছে দেখতে। তো যতদিন যায় ততদিনই ভালো। আর এইভাবে সেই জন্য আমি এটাকেই দেওয়ালে টাঙাবো। আর একটু স্ক্র্যাচ হয়ে গেছিলো, তো সেইটা আমি, এটা সাদা কালার ছিল, বেশি বোঝা যাচ্ছিল বলে প্যাস্টেল কালার নিয়ে এটা ভালো করে রং করে দিলাম। আর এইখানটায় লাগিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের পূর্ব দিকের দেওয়াল। পূর্ব দিকের দেওয়ালে লাগালে বলে নাকি ভাগ্য, মানে সৌভাগ্য নিয়ে আসে। তো সেই জন্য আমি এই দেওয়ালটাই লাগিয়ে দিলাম। যে মন খারাপটা ছিল ভেঙে গেছে বলে, সেটা কিন্তু আর রইল না। ভালোই হলো যে আমি ওটাকে লাগাতে পেরেছি আবার। আর এখানে সন্ধ্যেবেলা ও নিয়ে এসেছিলো চপ মুড়ি খাবো করে। আর আমি বলেছিলাম ওই দোকানেই ভালো স্যান্ডউইচ পাওয়া যায়, এরকম ধরনের বানায় স্যান্ডউইচটা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি বলেছিলাম আমার জন্য আর তিন্নির জন্য নিয়ে আসতে, তো ও সেগুলো নিয়ে এসছে। স্যান্ডউইচ আমাদের জন্য নিয়ে এসছে, আর চপও এনেছে। চপ দিয়ে মুড়ি মেখে খাওয়া হবে। আর ঘড়িতে এখন 8:30, তো 8:30 হয়ে গেছে। এবার রান্নাটা করব। আর তার আগে আমি এখানে কাবলি ছোলা আলুটা সেদ্ধ করে নিয়েছি। আর কাবলি ছোলাটা এত ভালো সেদ্ধ হয়েছিল, কারণ আমি এটাকে সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো কাবলি ছোলা বা মটর যাই হোক, 12 ঘন্টা, 10-12 ঘন্টা যদি এটাকে ভিজিয়ে রাখা যায় তাহলেই কিন্তু ভালো সেদ্ধ হয়। তো কাবলি ছোলাটা বেশ সুন্দর সেদ্ধ হয়েছে। এটা আমি 12 ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছিলাম। আর
এখানে তেল দিয়ে তার উপরে আমি জিরে আর দারচিনি ফোড়ন দিয়ে তার মধ্যে একটা এলাচ ফাটিয়ে দিলাম। আর আজকেরটা পুরো নিরামিষ করব, এর মধ্যে আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না, আদা টমেটো পেস্ট এসব দিয়ে আজকের কাবলি ছোলাটা বানাবো। আর এদিকে যখন কাবলি ছোলা বানাচ্ছি তখন মনে হলো যে একটু লুচি করলে হয়তো ভালো লাগবে, কাবলি ছোলার সাথে লুচিটাই বেশি ভালো লাগে রুটির থেকে, তো সেই জন্য লুচিটা করব আজকে। আর এখানে আমি দিয়েছিলাম আদা, গ্রেট করা আদা আর গ্রেট করা টমেটো, আর যেটা ফোড়নে দিয়েছিলাম সেটা, আর হচ্ছে জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, আর হচ্ছে একটু চানা মশলা। তো এগুলো দিয়ে আমি ওটা বানিয়ে নিয়েছি। আর এখানে ময়দাটা অনেকক্ষণ ধরেই মেখে রেখেছি আমি, ময়দাটা মেখে নিয়ে এদিকে এটা বসিয়ে দিলাম, ওটাও ফুটতে থাকলো, আর এদিকে ময়দাটা ঢেকে দিলাম। ওটা ওই যে মেয়ে পড়তে বসেছে, মেয়ের পড়া হয়ে গেলে তারপর আমি গরম গরম ভেজে লুচিটা সার্ভ করব। তো ফুলকো লুচিটাই ভালো লাগে খেতে, আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ফুলকো লুচিটা খাওয়া। কাবলি ছোলাটা হয়ে গেল, কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম 10-15 মিনিট মতো। তারপরে ওটা হয়ে যাওয়ার পরে আমি কিছুটা ঢাকা দিয়ে বাকি অংশটা মানে খুলে রাখলাম, কারণ খেতে খেতে তাহলে ঠান্ডা হয়ে যাবে, আর খুব গরমটা খেতে পারা যায় না, এমনিই গরম পড়ে গেছে। আর এখানে লুচিটা ভাজতে শুরু করে দিলাম, কারণ 9:45 হয়ে গেছে ঘড়িতে, আর আমাদের 10টা বেজে গেলেই মানে 10টা 5-10এই আমরা খেতে শুরু করি। অন্যদিন তিন্নিকে পড়াতে আসে, টিউশন পড়াতে আসে, তো যেতে প্রায় 10টা 15 হয়ে যায়, তা তারপরে আমরা খেতে বসি। কিন্তু আজকে যেহেতু ওর ছুটি, তাই আমরা একটু তাড়াতাড়ি খাওয়ার চেষ্টা করব। একসঙ্গে বেলে নিয়ে আমি লুচিটা সবসময় করি, কারণ একদিকে বেলে তারপর একদিকে লুচি করা আমার পক্ষে সম্ভব হয় না। আর আমি সেই জন্য সবসময় এটাই করি যে লুচিটা একদম মানে সবগুলোই বেলে নিই, তারপর আমি কড়াইটা বসাই। আর আজকে ভীষণ গরম, তো আমরা এই ঘরটা আমাদের একটু ঠান্ডা হয়ে থাকে, কারণ এইদিকে হাওয়াটা ভালো দেয়, ব্যালকনি দিয়ে হাওয়াটা ভালো দেয় এখন, সেই জন্য এই ঘরে খাবো বলে ঠিক করেছি আজকে আর টিভি দেখতে দেখতে আমরা খাবো না, এখানেই খাবো। আর ওর খাওয়া হয়ে গেছে, আমি আর তিন্নি মিলে এখন খেয়ে নিচ্ছি। তো ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করব, পরে আবার অন্য ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। আজকের ব্লগটা কেমন লাগলো, যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমাকে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরে আবার দেখা হবে অন্য ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।